কি মিষ্টি লাগছে দেখো, একটা ছিল ব্ল্যাক, একটা ছিল হোয়াইট। মামা মেয়েদের দেখে না ভীষণ খুশি হয়েছিল। হ্যাঁ, কোথায় গেছে চলো সেটাও তোমাদের জানে। আমরা গেছিলাম সেদিন একটা রিসেপশন পার্টিতে। সেরকম একটা যাওয়ার প্ল্যানিং ছিল না, যেহেতু বাবার পাটা একটু প্রবলেম, একটা ইনজুরি হয়ে গেছে। তো সেই কারণে বাবা পা নিয়ে যেতে পারবে কি পারবে না সেই জন্য আমরা বলেছিলাম তোমাদের দাদাভাইয়ের আমি যে যেতে হবে না, কিন্তু বাবার ইচ্ছে ছিল আর মামামের ইচ্ছে ছিল যাওয়ার, তাই আমরা বেরিয়ে পড়েছিলাম। আর যেহেতু বাড়ি থেকে খুব একটা দূরে না, সামনে একদম বাড়ি থেকে 5 মিনিট হাঁটা পথ, তাই ভাবলাম যে না চলো স্কুটি নিয়ে বাবারা চলে যাবে আর আমি আর তোমাদের দাদাভাই বাইক নিয়ে চলে যাবো। তো সেই কারণেই চলে এসেছিলাম। আর সেরকম একটা প্ল্যানিং ছিল না বলে দেখো আমি এই ব্ল্যাক শাড়িটা আর একটা রেড কালার টপ ছিল আমার কাছে, যেটা দিয়ে আমি এটাকে ক্যারি করে নিয়েছি। এটাই ছিল আমার সেদিনকার আউটফিট। ভেবেছিলাম এটা ইয়েলো কালারের গ্রাউন্ড পরবো, বাট সেই গ্রাউন্ডটা না পরে ঠিক ভালো লাগছিল না। তো আমার দাদাভাই বললো শাড়িটাই পরতে, যেহেতু ও ব্ল্যাক পরেছিল আমি ওর সাথে সাথে ব্ল্যাক পরে নিয়েছিলাম ম্যাচ করে। আর আমার জুয়েলারিটা এর সাথে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিয়ে। তো আমার ঠিক এত ভারী জুয়েলারি এর সাথে ক্যারি করার ইচ্ছা ছিল না, কিন্তু তোমার দাদাভাই বলছে ভালো লাগছে পরো, তাই জন্যই পরেছিলাম। তো তারপরে দেখো আমরা বেশি লেট করবো না, যেহেতু মামা মাঝে ঠান্ডা লেগে যাবে, আর যেহেতু অনেকটা ঠান্ডা পড়ে গেছে। তো সেই কারণে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে মানে ডিনার কমপ্লিট করে আবার বাড়ি চলে যাবার। বাবার পায়ের ব্যথাটাও সেরকম একটা ভালো নেই, বেশিক্ষণ থাকলে অন্য যদি প্রবলেম হয়, সেই কারণে আমরা তোমাদের দাদাভাই ফটাফট সব কিছু স্ন্যাক্স খেয়ে তারপরে ডিনার ফিনার করে আমরা বেরিয়ে পড়েছিলাম। এই দেখো আমরা দুজন আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাচ্ছি বাড়ির দিকে। কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও, মা বাবাকে আমাকে মামাকে। ঠিক আছে, তো চলো আজ আসি, আবার কাল দেখা হবে। টাটা, বাই।